আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন এক্সেল শিট তৈরি করতে যাচ্ছি। আজকের এক্সেল শিটের নাম হচ্ছে ইলেকট্রিক বিল। তাহলে দেখা যাক ইলেকট্রিক বিল আমাদের কি করতে বলছে। এটা আমাদের ইলেকট্রিক বিল। আচ্ছা, ইলেকট্রিক বিলে আমাদের হচ্ছে এটা আমাদের ডিটেলস দেওয়া আছে, আর এটা হচ্ছে তার তথ্য। এইভাবে আমাকে তৈরি করতে হবে। ওকে, এখানে আমাদের কিছু নিয়ম বলছে। পাসওয়ার্ড ড্রাইভের উপর আমি এটা ডেস্কটপের উপর করবো জব 2 দিয়ে। পাসওয়ার্ড ভ্যালু কপি এটা এগুলো বলা আছে। ওকে, ডেস্কটপের উপর আগে নিচে নামে একটা ফোল্ডার করে নিই। তারপর এখন কি করবো, এটার মধ্যে নতুন একটা এক্সেল নিব। সেটার নাম কি দেবো, জব 2। এখন আমাকে যেটা তৈরি করতে বলছে সেটা দেখে নিই। টাইটেল ফন্ট এরিয়াল, আদার টেক্সট তাহমা, টাইটেল সাইজ হচ্ছে 15, আর সেল ফরম্যাট অ্যাজ পার স্যাম্পল। ওকে, এটা হবে কি হবে আমাদের এরিয়াল, বাদ বাকি সব হবে তাহমা। ওকে, ইলেকট্রিক বিল তৈরি করতে বলছে। সব তাহলে এটাই করি, আদার টেক্সট হিসেবে সব করে যাই, পরে আসে এরিয়ালটা চেঞ্জ করে নেব। কন্ট্রোল এ দিয়ে কি হবে তাহমা। আর এগুলো সাইজ 12 দিয়ে রাখি, আর সব করার সাইজ হবে মানে টাইটেল স্লাইডারের সাইজ হবে 15। এখন আমরা দেখি কি বানাতে হবে। আমাদের এটা বানাতে হবে। উপরে এইটুকু লেখাগুলো আমরা নিজেরা এখন লিখে নিই। কোম্পানি নেম এগুলো 1 2 3 4 5 6 7 নম্বর স্লাইডে আমি এই লেখাগুলো লিখে নিই। 7 নম্বর রোতে, 7 নম্বর রোতে কি লিখবো, কাস্ট CUST, কাস্ট আন্ডারস্কোর আইডি। তারপর কি দেব, CUST কাস্ট NAME, কাস্ট নেম। তারপর কি দেব, METR মিটার, READING রিডিং, ডেট, PREV.UNIT ইউনিট। তারপরটা দেব CURR.UNIT, CONSUMED কনজিউম ইউনিট। তারপর কি আছে, ইলেকট্রিক ELECTRICITY ইলেকট্রিসিটি, চার্জ CHARJ চার্জ, ইলেকট্রিসিটি চার্জ। তারপর সার্ভিস চার্জ, তারপর বিল চার্জ। ইলেকট্রিক চার্জের পরে কি হবে, সার্ভিস চার্জ। ওকে, SCRVIC সার্ভিস চার্জ, CHARJ সার্ভিস চার্জ। তারপর বিল অ্যামাউন্ট, তারপর কি আছে, র্যাঙ্ক। কমপ্লিট। মাঝখানে ওকে, এখন কি আছে, উপরে একটা সেল মার্জ করে নিই। মার্জ করে এখানে কি লেখা ছিল,
সিম্পল এ ইলেকট্রিক বিল, SAMPL স্যাম্পল এ ELECTRICITY ইলেকট্রিসিটি বিল। তারপর কি আছে উপরে আছে মার্চ করে নিয়ে এরা হবে কোম্পানি নেম COMPA মানে কোম্পানি NAME কোম্পানি নেম। তারপরে কি হবে 11 ফ্লোর FLRR 11 ফ্লোর BIDA BAH BAN AGAR DHA ঢাকা 1207। তারপর আবার মার্চ করে কি লেখা ছিল ওয়েবসাইট ওয়েবসাইট www.company company name name.com company.com। ওকে, এই পর্যন্ত লিখেছি। এখন দেখি আমাদের ওখানে কি করতে বলছে। এই পর্যন্ত এটা ওকে, এই পর্যন্ত লেখা শেষ। লোগো আছে সেটা পরে দেখতেছি। এখানে আমাদের কি কি রুলস বলছে তারপর দেখি। লোগো সাইজ দেয়া আছে যে 0.88। আচ্ছা, এটা কি এরিয়াল আর পূর্ণ দেয়া ছিল। কোনটা? কোম্পানি নেম। এটা কি হবে? এরিয়াল এরিয়াল 15 দিছি। আচ্ছা, এবার কি দিব হচ্ছে পিকচার। এখানে দেখি কি বলছে। এই পর্যন্ত কাজ সব শেষ করছি। টাইটেল আচ্ছা, টাইটেল ফর্ম স্লাইড হচ্ছে ইলেকট্রিক বিল 15। আচ্ছা, তার মানে হচ্ছে আমার এটা এরিয়াল 15 সাইজ। ওকে, দিলাম, করা শেষ। তারপর কি বলছে দেখি আর কি কি আছে। তারপর আছে ফরম্যাট অ্যাজ পার স্যাম্পল। লোগো সাইজ হচ্ছে 0.88 আর আছে 0.84। ওকে, লোগো হিসেবে একটা ইমেজ নিয়ে আসি। ডেস্কটপ, এটা সাইজ কি দেব? সাইজ এখানে দেবো, আর লকটা তুলে দেবো। লকটা তুলে দেওয়ার পরে ওখানে সাইজ বলছিল 0.88 আর একটা কি ছিল 0.84। ওকে, দিয়ে দেওয়া শেষ। ওকে, লোগো দেওয়া শেষ। তারপর এখন দেখি পরের কাজ কি বলছে। পরের কাজ বলছে যে কাস্ট আইডি অ্যাপ্লাই ভ্যালিডেশন ইউনিক আইডি ফর ইচ কাস্টমার আর ইউনিক আইডি শুড বি 6 ডিজিট নিউমেরিক ভ্যালু। ওকে, তাহলে এটা দেখে কয়টা সংখ্যা বসবে এখানে? 6টাতে না? ওইখানে তো বলেই দিছে, এখানে তো বলেই দিছে 6টা ডিজিট বসবে নিউমেরিক, আর এখানে কি দেওয়া আছে? ইউনিক। ওকে, তাহলে হচ্ছে এখান থেকে 6টা 2 3 4 5 ওদের 6টা। এটা আমি কি করব এখন? ডেটা ভ্যালিডেশন থেকে আমার ইউনিক করতে হবে এবং 6 ডিজিট করতে হবে। কাস্টম এন্ড ফার্স্ট ব্র্যাকেট কি হবে? কাউন্টিভ COUNTIF কাউন্টিভ। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি হবে? প্রত্যেকটা সেল F ফর দ্য লক কমা প্রথম সেল ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল 1। এটাতে আমি কি করলাম? কাউন্টিভ করলাম। তারপর কি করব? ইজ নাম্বার ইজ NUMBER, কারণ কি এই যে সেলটা আছে এই সেলটা কি করতে হবে? নাম্বার। এটা আমার কি হবে? হচ্ছে নাম্বার ফরম্যাট হবে। আর এখানে কি কি বলছিল? 6 ডিজিট।
এখানে বলছিল 6 ডিজিট, অতএব আমার লেনটা ঠিক করতে হবে 6 ডিজিট, কমা len লেন ফার্স্ট ব্র্যাকেট এই সেল ইকুয়াল 6 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখি নাম্বার ওখানে কি দেওয়া ছিল, 10101001, দেখি কি হয়, 101001 নিচ্ছে। আচ্ছা এখানে যদি আমি এ বি সি ডি ই এফ 6টা সংখ্যা দিছি, নেবে না, কারণ কি এখানে শুধুমাত্র নাম্বারে বসবে, বা 101002 এর জায়গায় যদি আমি এ দিই তাও নেবে না, শুধুমাত্র এখানে নাম্বারই দিতে পারবো। আচ্ছা আরেকভাবে 101001 তা দিই, তাও হবে না, কারণ কি ইউনিক করা ছিল, অতএব 101002 এটাই নেবে। ওকে, একটি সংখ্যা দ্বিতীয়বার নেবে না। কত পর্যন্ত ছিল, 6 পর্যন্ত ছিল ওখানে দেখছিলাম, এই যে 6 পর্যন্ত। ওকে, আর কাস্টমার নেম BBCDEF, ওকে তাই দিই, কাস্টমার নাম হচ্ছে BBCDEF। ওকে, এটা দিছি। তারপর কি আছে, মিটার রিডিং ডেট জানুয়ারি 15 আছে 2024। আচ্ছা দেখি এখানে কি বলছে, আচ্ছা এটা দিছি। তারপর এখানে বলছে কাস্ট নেম শুড বি ফিল অটোমেটিক অ্যাসেন্ডিং অফ দ্য কাস্ট আইডি। ওকে, তারপর কি দিব, এখানে দিব হচ্ছে মিটার রিডিং ডেট। ওকে, মিটার রিডিং ডেট apply cell format for showing the date as per sample must be valid where are date July 1 2023 June 30 2024। ওকে, আমাকে এখানে ডেট ভ্যালিড করে দিতে বলছে, যে সেখানে জুলাই 1 2023 থেকে জুন 30 2024 করতে পারবো এইখানে। ওকে, এখানে যা আছে এটা আমাদের স্যাম্পল, এটাই যে হতে হবে তা না, এখানে আমাকে যে নিয়ম করতে বলবে এই নিয়মই আমাকে ফলো করতে হবে। এখানে কি জুলাই 1 2023 থেকে জুন 30 2024। ওকে, এই সেলটা সিলেক্ট করে নেব। তারপর কি করব, ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, এখান থেকে ডেটা থেকে স্টার্ট ডেট, এখানে আমাদের স্টার্ট ডেটে কি থাকবে, জুলাই 1 2023, JULY জুলাই 1 2023। তারপর কি বলছে, জুন 30 2024, JUNE জুন 30 2024। ওকে, আচ্ছা এখানে ওইভাবে ডেট আসতেছে না, জুলাই ওইভাবে নিতে পারেনি। আচ্ছা কমা দিয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা জুলাই এটা কত নম্বর মাস, জুলাই হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই 7 নাম্বার, অথবা এখানে 7 দিলাম, আর এইখানে 6 দিলাম। আচ্ছা থাম, এখানে আরেকবার এটা সেট করি, ক্লিয়ার অল দিয়ে এখান থেকে কি দেবো, ডেট দিয়ে এখানে কি দেবো, এখানে বলছে 1 জুলাই 2023 থেকে 30 জুন 2024। আচ্ছা এখানে আমরা এইভাবে লিখতে পারি 01 JULY জুলাই 2023, আর এখানে 30 JUNE জুন 2024, এইভাবে নিলেও চলবে। এখন এখানে কি দিব, যে কোনো একটা ডেট দিই, দেখি আগে হচ্ছে
এক AUGUST আগস্ট AUG আগস্ট 2025 নেবে না। আচ্ছা, এখানে আমি কি দিতে পারি, জুলাই 1 তারপর হচ্ছে জুলাই, তাই না, 7/23 হয়েছে। এটা 1 তারিখ পর্যন্ত নেবে, কিন্তু এখানে আবার 6 নেবে না, কারণ কি আমার কি জুলাই 1/23 থেকে করা ছিল। এখন দেখি এখানে আমাদের ফরম্যাট কি দেওয়া আছে। এভাবে আমার এই কন্ডিশন ঠিক করা হয়েছে, কিন্তু এটা আমাদের কিভাবে দেখাবে মাস আগে, তারপর ডেট, তারপর হচ্ছে সাল। এটা আমরা কিভাবে করব, টান দিলাম, টান দেওয়ার পরে এই সেলটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে কাস্টমের পরে আমরা এখানে দেখবো যে এরকম ফরম্যাট আছে কিনা। এরকম ফরম্যাট এখানে দেখতেছি না, সেক্ষেত্রে কি করবো, কাস্টমের পরে এখানে কি দেবো, মান্থ, 4টা মান্থ। তারপরে আমরা এখন দেখি যে মান্থের পরে ওখানে কি দেওয়া আছে। মান্থের পরে কিছু দেওয়া নাই, স্পেস 15, ওকে, তারপর স্পেস, তারপর ডেট, তারপরে কমা, তারপর ইয়ার, ওয়াই 4 বার। আচ্ছা দেখেন 4 লিখছি, উপরে স্যাম্পল হিসেবে দেখাচ্ছে। ওকে, এখন দেখছেন ঠিক আছে। এখন এটা কি করব, আচ্ছা এগুলো সব পড়াই জুলাই 23। আচ্ছা, জুলাই 1 2023 করতে বলছে, আমি করে দিছি। এখন দেখি তারপরে কি আছে। এখানে দেখি, এখানে তারপর বলছে কনজিউম ইউনিট, তার মানে হচ্ছে আপনার হচ্ছে কারেন্ট ইউনিট আর প্রিভিয়াস ইউনিট এখানে যা আছে তা দেখে আমাদের তুলতে হবে। ওকে, তাই তাহলে তুলি। প্রিভিয়াস ইউনিট হিসেবে আমার এখানে দেওয়া আছে 6482 6582 7810 21105 3511, তারপরে দেওয়া আছে 45214। তারপরে কারেন্ট ইউনিটটা আমাকে তুলতে হবে। কারেন্ট ইউনিট দেওয়া আছে 6500 6781 7908 215 35 36 61 45354। ওকে, কনজিউমার ইউনিট সম্পর্কে এখানে কি বলছে দেখি। কনজিউমার ইউনিট অ্যাপ্লাইড ফর্মুলা করতে বলছে। আর কনজিউমার ইউনিট সম্পর্কে আমরা জানি যে কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট ইকুয়াল কারেন্ট ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট, কারণ আমরা যত খরচ করবো ততই তো বাড়বে। ওকে, সবটা নিয়ে আসলাম। তারপর ইলেকট্রিক চার্জ আমরা কি করতে বলছে দেখি। ইলেকট্রিক চার্জে বলছে ফর্মুলা দ্য রেট পার ইউনিট অ্যাজ এ টেবল। এখানে বলছে দ্য রেঞ্জ ইজ কনজিউম পার্ট, হচ্ছে রেট পার ইউনিট, এটি ইউনিট প্রতি কত যাবে সেটা এখানে উল্লেখ করা আছে। 0 থেকে 75 হলে 4 টাকা 19 পয়সা যাবে, 76 থেকে 200 ইউনিট হলে 5 টাকা 72 পয়সা। এরকম এর আগেবারও আমি অফ করে দিয়েছি, তারপর আরেকবার দেখাই। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, ইফ যদি কি হয় এই সেল আপনার লেস দেন ইকুয়াল কত হয় 75। এর দুই আরেকভাবে করতে পারি, অ্যান্ড ইউজ করেও করতে পারি। অ্যান্ড ইউজ না করলেও এটা অ্যান্সার আনতে পারবো, সেজন্য আমরা ওইভাবে দিলাম না। 75 বা 75 যদি নিচে যায় সেক্ষেত্রে কি হবে, এই সেল
গুণন কয় টাকা, 4 টাকা 19 পয়সা, গুণন ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই সেল লেস দেন ইকুয়াল কত হয়, এখানে কত আছে, তারপর আছে 200 হলো 5 টাকা 72 পয়সা। যদি 200 হয়, 200 সমান বা 200 নিচে হয়, তাহলে কি হবে, এই সেল গুণন 5 টাকা 72 পয়সা। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি হবে, যদি এই সেল গ্রেটার লেস দেন ইকুয়াল কি হয়, 200 পরে কি আছে 400, এখানে যদি আমার 400 হয় তাহলে সেই ক্ষেত্রে কয় টাকা করে দিবে, এই সেল গুণন 6.34। তারপর ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল কি হয়, এই সেল যদি 500 সমান বা 500 নিচে যায় সেই ক্ষেত্রে কি হবে, 9 টাকা 94 পয়সা। ওই সেল লেস দেন ইকুয়াল 500, যদি 500 সমান বা 500 নিচে যায় সেই ক্ষেত্রে কি হবে, ওই সেল গুণন 9 টাকা 94 পয়সা। আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল গ্রেটার দেন 500 হয়, যদি 500 উপরে যায় সেক্ষেত্রে কি হবে, তাহলে বলছে যে হচ্ছে 11 টাকা 46 পয়সা। ওকে, তাহলে এই সেল গুণন 11 টাকা 46 পয়সা অ্যামাউন্ট চলে আসছে। তারপর বলছে সার্ভিস চার্জ সম্পর্কে কি বলা আছে দেখি। এখানে বলা আছে সার্ভিস চার্জ ইউজিং ফর্মুলা টু প্লেস টাকা 500 অটোমেটিক ফর দ্য ইউজার হু মিনিমাম ইউজ 1 ইউনিট, যদি 1 ইউনিটও ইউজ করে তাকে 500 টাকা হচ্ছে সার্ভিস চার্জ দিতে হবে। ওকে, কত ইউনিট ইউজ করলে, আইজ ইউনিট আমরা কোথায় বুঝতে পারি যে কত ইউনিট ইউজ করছে, আইজ কনজিউমার ইউনিট, এখানে যদি 1 ইউনিটও যদি ইউজ করে তাকে সার্ভিস চার্জ দিতে হবে। তাহলে ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট যদি এই সেল গ্রেটার দেন ইকুয়াল 1 বা 1 উপরে যায় তাহলে সেই ক্ষেত্রে কত টাকা সার্ভিস চার্জ দিতে হবে, 500। আদারওয়াইজ যদি 0 হয় তাহলে 0। আচ্ছা, এটা যদি আমি ধরেন এটা যদি আমি 0 দিই তাহলে কি হবে, 0। ঠিক আছে, সূত্র ঠিকভাবে কাজ করছে। তারপর বিল অ্যামাউন্ট দেখি, বিল অ্যামাউন্ট সম্পর্কে কি বলছে, বিল অ্যামাউন্ট মাস্ট বি collected by the summation of the electric charge and service charge এবং ইলেকট্রিক চার্জের যোগফল হচ্ছে বিল অ্যামাউন্ট। ওকে, ইকুয়াল ইলেকট্রিক চার্জ যোগ সার্ভিস চার্জ চলে আসছে। তারপর আছে র্যাঙ্ক, ইউজিং র্যাঙ্ক ফর্মুলা টু জেনারেট র্যাঙ্কিং ভ্যালু বেস অন বিল অ্যামাউন্টের উপরে হচ্ছে র্যাঙ্ক করতে বলছে। ইকুয়াল RANK র্যাঙ্ক ফার্স্ট ব্র্যাকেট নাম্বার প্রথম সেল, তারপর কমা, তারপর কি রেফারেন্স এফ ফর দ্য লগ কমা, তারপর কি করব 0 ডিসেন্ডিং করি, এটা 1 এ সবচেয়ে বেশি করছে, তার থেকে কম এ, তার থেকে কম এ, তার থেকে কম এ, তার থেকে কম এ, তার থেকে কম এ। ওকে, র্যাঙ্ক করা শেষ। তারপর দেখি আমার র্যাঙ্কের পরে কি বলছে, র্যাঙ্ক পর্যন্ত কাজ ছিল, এরপর আর কোনো কাজ ছিল না। ওকে, তারপরে নিচে দেখি আরও কিছু আছে নাকি, এই যে এখানে ভ্যালু কাপের কাজ আছে, তাহলে এটা কি স্যাম্পল টু ভ্যালু কাপ, নিচে তাহলে একটু ভ্যালু কাপের কাজ করি। এটা আমরা টেবিলের মধ্যে নিয়ে আসি, অল বর্ডার। আচ্ছা দেখি ওখানে আমাদের কিরকম দেখাচ্ছিল, এদিকে অল বর্ডার, ওগুলো কালার করে দেওয়া আছে। ওকে, এই সেল, তারপর এই সেল, এগুলো কি করা ছিল, কালার। আচ্ছা, কালার করে দিলাম। তারপর এখন কি আর বাকি আছে,
ভ্যালুকাপ, এখানে কি কাস্ট আইডি আর বিল অ্যামাউন্ট। ওকে, উপরে আমরা দুইটা মার্জ করে নিই, মার্জ করে নিয়ে এটি লিখবো ভ্যালুকাপ, VL ওকে ভ্যালুকাপ। এখানে কি দিব কাস্ট আইডি CUST কাস্ট আন্ডারস্কোর আইডি, তারপর কি দেবো বিল অ্যামাউন্ট বিল AMOUNT বিল অ্যামাউন্ট। এটা কই ছিল আজ এটা এখানে দিব কাস্ট আইডি রেখে দিব ড্রপ ডাউন লিস্ট করব। এটা আমাদের কোথায় বলছিল আজ এটা এখানে দেখেন আজ ভ্যালুকাপের কাজ করতে বলছে, বুঝতে পারছেন? এখানে আমাদের বলা ছিল সেজন্য এখন এটা করব। ওকে, এটা আমার আছে কাস্ট আইডি কোনটা এটা, এটা লিস্ট, এখানকার লিস্টটা এখানে ড্রপ ডাউন করতে হবে। ডেটা থেকে ডেটা ভ্যালিডেশন, তারপর এখান থেকে কি করব কাস্টম, না কাস্টম নয় এটা হবে লিস্ট, সোর্স হবে কোনটা এখানকার লিস্ট। ওকে, তারপর এখানে প্রথম ডেটটাই দিলাম, তারপর এখানে কি বলছে বিল, এটা ভ্যালুকাপের মাধ্যমে করতে হবে। তাহলে এখানে আমি এখন সূত্র দিই, এখানে আমি সূত্র দিই ইকুয়াল VLOOK UP ভ্যালুকাপ, ফার্স্ট ব্র্যাকেট লুকিং ভ্যালু HL এর উপর ভিত্তিতে আমাকে অ্যান্সার দিবে, কমা টেবিল এরিয়া আদে বিল অ্যামাউন্ট চাইছে, বিল অ্যামাউন্ট পর্যন্ত সিলেক্ট করলাম, F ফর দ্য লক, কমা কত নাম্বার কলাম নাম্বার নিব 1 2 3 4 5 6 7 8 9 9 নাম্বার কলাম। ওকে 9 নাম্বার, তারপর কমা, তারপর 0 অ্যান্সার। আজ দেখেন 1 নম্বরের বিল অ্যামাউন্ট কত 575 টাকা। আচ্ছা 2 এরটা দেখি কাজ করতেছে। ওকে, এগুলো এখন কি করব অল বর্ডার, আর এইগুলো কি হবে কালার হবে। ওকে কমপ্লিট, আমার এইটুকু কাজ করা শেষ। কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। এখন দেখি উপরে আর কি কি কাজ বাকি আছে। এই পর্যন্ত কাজ শেষ, এখন যাবতীয় কোনো কাজ বাকি নাই। এখন জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে আমাকে পাসওয়ার্ড দিতে হবে আর 2টা এক্সটেনশনে সেভ করতে হবে, ও PDF ও করে রাখতে হবে। ওকে, কন্ট্রোল S, এটাতে বের হবো একবার, বের হওয়ার পরে এটাকে পাসওয়ার্ড দিব। ইনফো প্রোটেক্ট ডকুমেন্ট ইকুইপমেন্ট পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ড দিতে বলবে 1 2 3 4 5 6, পাসওয়ার্ড দিতে বলছে 1 থেকে 6, আবার 1 2 3 4 5 6, আবার 6 দিলাম পাসওয়ার্ড। কন্ট্রোল S ক্লোজ। এখন দেখি পাসওয়ার্ড হয়েছে কিনা, ওপেন করব, 1 2 3 4 5 6 নিয়েছে। এখন কি 2টা ভার্সনে সেভ করতে বলছে, একটা CSV আর একটা XLXS। এখন এখান থেকে আমরা CSV ভার্সনে সেভ করব, CSV ভার্সন। ওকে, আচ্ছা CSV ভার্সন কিভাবে চেক করব, এটার উপর প্রপার্টিজ ক্লিক করলে কি হবে, এটা XLSX, আর এটার উপর ক্লিক করলে আর CSV, এটার উপর আমি একটা রিনেম দেয়া CSV লিখে দিলে বুঝতে সুবিধা হবে, CSV। ওকে, তারপর একটা কাজ করব, সেটা হচ্ছে কি আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের PDF করতে হবে। আচ্ছা 1 2 3 4 5 6, ওকে, এটাকে আমরা PDF করব। ফাইল, ওটা আমার PDF প্রিন্টার থেকে করতে বলছিল, আর এখান থেকে PDF প্রিন্টার। ওকে, এখানে দেখি 2টা পেজ আসছে, এটাকে আমি এক পেজ আনবো কিভাবে, এখানে নো স্কেলিং আছে, এটাকে ওপেন করব, করে দেখি করব ফিট শিট অন 1 পেজ। দেখেন প্রত্যেকটা এক পেজের মধ্যে চলে আসে। এখন PDF করব, প্রিন্টেড ক্লিক করলে PDF চলে আসে। এখন কি করব, ডেস্কটপের উপর এটা জব টু PDF। ওকে কমপ্লিট। এখন দেখি PDF আসছে, এগুলো প্রত্যেকটা এখন চেক করতে হবে। PDF চলে আসছে। তারপর এখানে CSV ভার্সন আসছে,
সিএসভি ভার্সনের মধ্যে লেখা চলে আসছে। তারপর এখন জব 2 যেটা অরিজিনাল 1 2 3 4 5 6, হ্যাঁ প্রত্যেকটা কাজ কমপ্লিট। ওকে, সব কিছু কমপ্লিট। এখন অ্যাসেসরকে আপনি দিতে পারেন। এইভাবে আপনাদের কাজ করতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে বিদায় জানাচ্ছি। কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে মাফ করে দেন। ধন্যবাদ।